ব্যক্তি দিয়ে সৃষ্টি হয়েছে। কোনো বস্তুর সৃষ্টি হতে গেলে নিমিত্ত কারণ, উপাদান কারণ লাগে। যেমন মৃত্তিকা বা মাটির ঘটে উপাদান কারণ হলো মাটি, মৃত্তিকা, আর উপাদান কারণ মাটির সাথে নিমিত্ত কারণ কোমর লাগে। তেমন এই জগৎ সৃষ্টি হয়েছে দ্বৈত বৃত্তি দিয়ে। সেই দ্বৈত বৃত্তি হলো জন্ম মৃত্যু, সুখ দুঃখ, আনন্দ বেদনা, অনুকূল প্রতিকূল পরিস্থিতি। কিন্তু বিষয় হলো, যারা জগতে আমরা এসেছি ঈশ্বরের সত্তায় সত্তাবান হয়ে, ভগবান বলছেন এখানে দুটোই নিতে শেখো। শুধু সুখটাকে নেবে তা হবে না, দুঃখটাকে নিতে হবে। এখানে বসন্ত নেবে, শীত বর্ষা নেবে না, তা হতে পারে না। এখানে জীবন অনুকূল শুধু নয়, প্রতিকূলতাটাকেও নিতে হবে। এই জন্য ভগবান বলছেন এই সংসারে দ্বৈত বৃত্তির দ্বারা অনুকূল প্রতিকূল, জন্ম মৃত্যু, দিবা রাত্রি সবকিছুকে মেনে নাও। কিন্তু মজার কথা হলো, আমরা দিবসের পরে যে রজনী বা রাত্রি আসে, কেউ কি প্রশ্ন তুলেছেন কেন রাত এলো? পূর্ণিমার পরে যখন অমাবস্যা আসে তখন কি প্রশ্ন করে কেউ যে কেন অমাবস্যা আসবে? ঠিক তদুপরি জন্ম যার হয়েছে তার মৃত্যু আসবে, এই বাস্তব সত্য এবং ধ্রুব সত্যকে আমাদের মেনে নিতে হবে। জন্ম যার হয়েছে তার মৃত্যু হবে, এবং দিনের পরে রাত্রি আসলে যেমন কেউ প্রশ্ন তোলে না কেন রাত্রি আসবে, তেমনি জন্মের পরে মৃত্যু আসবে, এটা স্বাভাবিক। কিন্তু প্রিয়জনের বেদনা, প্রিয়জনকে হারানোর যে বেদনা, এবং এই জগতে আপনজনকে হারানোর যে বেদনা, সে বেদনায় আমরা মোহমান হয়ে পড়ি, অনুভব করতে পারি না এই জগতে জন্ম মৃত্যু দুটোই সাথে নিতে হয়েছে। শুধু ভক্তগণ, ভগবান যেটি বলেছেন মৃত্যুর প্রস্তুতি নাও, খুব মার্মিক কথা হলো জন্মের প্রস্তুতির সাথে সাথে আমাদের মৃত্যুর প্রস্তুতি কথা বলেছেন। মৃত্যুর প্রস্তুতি আসলে কি একটু লক্ষ্য করবেন। জন্মের সাথে সাথে মৃত্যুকে স্বাভাবিক ধ্রুব সত্য মনে করে মৃত্যুর প্রস্তুতিটা হলো মৃত্যুটা যেন মৃত্যু না হয়। কবিগুরু বলেছেন, একটু ধ্যান দিন শব্দটার দিকে। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে আমার সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে। আমাদের ভারতীয় আর্য ঋষি বৈদিক সভ্যতা বলছে কারো যেন মৃত্যু না হয়, মহামরণ হয়। মৃত্যু হলে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে আবার আসতে হবে, কর্মের আবর্তনে। কিন্তু যে পথে গমন করলে, যে মহামৃত্যুর পথে গেলে, সেই অচিন্তীয় চিন্ময় জন্ম মৃত্যুর পরবরে ৭০০ ধাম থেকে আর জগতে আসতে হয় না। তুমি সেই মহামরণের পরে প্রাণটাকে নিয়ে চলো। মহামরণ কাদের হয়? যারা মৃত্যুকে উপলব্ধি করেছে, যারা জগৎ স্রষ্টাকে উপলব্ধি করেছে, যাদের চিন্তা চেতনা মনন নিধি দেশনের দ্বারা যারা এই জরা মৃত্যু ব্যাধি থেকে মুক্ত চিন্তা করেছে, সেই চিন্তাটা আসে আমাদের আধ্যাত্মিক চেতনা দ্বারা। একটু লক্ষ্য করবেন, আধ্যাত্মিক চেতনা দ্বারাই আমাদের জীবনে এই উপলব্ধি আসে। মৃত্যুটা কেমন হওয়া উচিত? আমাদের নামাচার্য হরিদাস ঠাকুর, যার আশ্রমে ভজনস্থলিতে বসেছি, তিনি জগতে জানিয়েছেন, নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন। হে প্রভু, হে স্রষ্টা, হে প্রিয় পরম, আমি তোমার অংশ, তুমি অংশী। তাই আমার অন্তিম সময়ে এই জগতে আমি কাউকে না দেখি যেন তোমার শ্রীবদনকে দেখতে পাই, তোমার চরণকে দেখতে পাই। হৃদয়ে ধরিব তোমার ওরাঙ্গা চরণ, নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন, যেন তোমার বদন দর্শন করতে করতেই জগতে বিদায় নিতে পারি। এই যে নিজেকে উদ্ধার করা, একটু বন্ধ করা উচিত, কেউ কষ্ট একটু অপেক্ষা করুন দয়া করে।
জয় শ্রী রাধে। আমরা মহান স্রষ্টার যে তাদের ইবাদত আজান শ্রদ্ধা জানিয়ে বিরতির পরে আমরা সংক্ষিপ্ত ভাগবতীর প্রসঙ্গে ফিরে আসি। শুধু ভক্তগণ, এই মহামরণ আর মহামৃত্যুর পথে যাত্রী হয়ে আমাদের চলবার জন্য ভগবানকে বলা হয়েছে। ভগবান নিজেই বলেছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর। একটু ধ্যান দিন। উদ্ধবকে গোবিন্দ বলেছেন, অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ, উদ্ধব, জীবনের সুখ দুঃখ আমার তরফ থেকে আসে না, তার প্রাক্তন কর্মফল থেকেই সে সুখ দুঃখ পায়। তবে কেউ যদি আমার কাছে কিছু বলতে চায়, প্রভু তাহলে আমাকে তুমি কৃপা কি করলে? সুখ দুঃখ অনুকূল প্রতিকূল আমাদের কর্ম থেকে আসে, ভগবানের থেকে আসে না। পূর্ব জন্মে আমরা যেরূপ কর্ম করেছি সেই কর্ম অনুযায়ী আমাদের সুখ দুঃখ আসে। ভগবান বলছেন, তাহলে আমি জগতে জীবকে কি দেই? যদি কেউ আমার কাছে প্রশ্ন করে, অনেকেই প্রশ্ন তোলেন, ভগবান আমাকে কৃপা করলেন না, ভগবান আমাকে করুণা করলেন না। ধ্যান দিন এই শব্দটার দিকে। যারা প্রশ্ন তুলছে বিধাতার কাছে, প্রভু তুমি আমার জন্য কি কৃপা করলে? ভগবান বললেন, সব থেকে বড় কৃপা, তুমি দুর্লভ, দেব দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে এখানে মানুষ হয়ে বসেছ। এই মনুষ্য জন্মটা উপহার দেওয়াই তো তোমার প্রতি আমার সব থেকে বড় কৃপা, সব থেকে বড় কৃপা। সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠত্ব মানুষের মধ্যে, কারণ সে বিবেক প্রধান, ত্যাগ প্রধান। জগতের কল্যাণের জন্য মানুষের যে বিবেক বিচার, এটা অন্য প্রাণীদের মধ্যে নাই, তাদের ভোগজনী। এই জন্য ঈশ্বর বলছেন, যারা বলে ঈশ্বর আমাকে কি করুণা করলেন, বললেন পৃথিবীর সব থেকে বড় কৃপা তোমার উপরে, আমি তোমাকে মনুষ্য জন্ম দিয়েছি। নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং ফলবং সুকল্প গুরুকর্ণ ধারণম ময়া অনুকূলেন অবশ্য তেরিতান প্রমাণ ভবদ্ভিন্ন করে আত্মাহা। সর্ববেদান্ত সার অমল পুরাণ ভাগবত বলছেন, মনুষ্য জন্মটা পাওয়া ভগবানের বিশেষ কৃপা। ভগবান বললেন, এরপরে আরো কৃপার তর বা কৃপাতম শ্রেষ্ঠ কৃপা, বিশেষ কৃপা হলো তোমাকে আমি মনুষ্য জন্ম দিয়ে, তোমার চিত্তে প্রেরণা দিয়ে, তোমাকে শুদ্ধ সাধু সঙ্গ হরিকথার সুযোগ করে দিয়েছি। সবাই তো আসতে পারে না, সবাই ভগবানের উপাসনা করতে পারে না, কারণ ভগবানের বিশেষ কৃপা না হলে মানুষ সাধু সঙ্গ সৎসঙ্গ পেয়ে জীবন আত্ম উদ্ধারের চেষ্টা করতে পারে না। এই জগতে আহার নিদ্রা ভয় মৈথুন তা তো পশুদের মধ্যেও আছে। মানুষের বিশেষত্ব হলো মানুষ ভগবান ভজন করতে পারে। যখনই জানবেন আপনার হৃদয়ে প্রেরণা সৃষ্টি করে কোন সৎসঙ্গে সাধুসঙ্গ হরিকথা শোনার ভাগ্য দিয়েছেন ভগবান, জানবেন এটা ভগবানের আপনার প্রতি দ্বিতীয় বিশেষ কৃপা। এখানে আমরা আসতে পারতাম না যদি স্রষ্টা না চাইতেন, ঈশ্বর না চাইতেন, আমরা এখানে আসতে পারতাম না। বিশেষ কোন কৃপা যখন ঈশ্বর কোন জীবের প্রতি করেন, তখন সেই জীবের হৃদয়ে প্রেরণা সৃষ্টি দিয়ে তাকে হরিকথা শোনার ভাগ্য দিয়ে দেন সাধু সঙ্গে। আর ভগবান বললেন, ময়া অনুকূলেন, আমি তোমার উদ্ধারের জন্য, তোমার আত্মকল্যাণের জন্য আমি এই জগতে শ্রী গুরু গীতা ভাগবত শাস্ত্র এই অনুকূল বাতাস দিয়েছি। যেমন নৌকাটার পালে অনুকূল বাতাস লেগে নৌকাটা তীরে পৌঁছায়, তদুপরি আমি তোমাকে এই সাধু সঙ্গ, ভাগবত গীতা, বৈদিক জ্ঞান, ভারতীয় আর্য ঋষিদের ত্যাগ বৈরাগ্য দিয়ে আমার অনুকূল কৃপা বাতাস দিয়েছি, যাতে তুমি আমার কাছে আসতে পারো। কিন্তু পরিতাপের বিষয়টা নিয়ে, মনুষ্য জন্ম পেয়ে, বিবেক বৈরাগ্য পেয়ে, গীতা ভাগবতের মতো জগতের অনন্য 700 গ্রন্থ পেয়ে, সাধুগুরু বৈষ্ণব সঙ্গ পেয়েও যিনি নিজের উদ্ধারের চেষ্টা করলেন না, এই জগতের মোহমায়া স্ত্রীপুত্র কামনায় আবিষ্ট হয়ে থাকলেন, ভগবান বললেন, ন তরে আত্মাহা, তিনি প্রকৃত আত্মহত্যাকারী, তিনি প্রকৃত অকল্যাণকারী, তিনি নিজের সুযোগ পেয়ে উদ্ধারের চেষ্টা করলেন না। শুধু ভক্তগণ, একদিন জন্মদিনে আমাকে জিজ্ঞাসা করেছেন অনেকেই পাদুকা দিয়েছেন, ঘড়ি দিয়েছেন, চশমা দিয়েছেন, বলেন আপনাকে শ্রেষ্ঠ উপহার কে দিল?
তো যদি বলতে হয় শ্রেষ্ঠ উপহার দিয়েছেন ভগবান, এই মনুষ্য জন্মটা উপহার দিয়েছেন। আচ্ছা, আমার যদি মনুষ্য জন্ম না হতো, আমি কি ভগবানকেই ভুলে আছি? বিশ্বকবি রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে এই আত্মবিশ্লেষণে লিখেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি। তুমি আমার প্রিয় পরম, তুমি আমার ইষ্ট নও, তুমি আমার ভালোবাসার আধার, আশ্রয়। তোমার আলো বাতাসে, তোমার পৃথিবীতে তোমার সত্তা নিয়ে এসেছি। যাদেরকে আপন করলাম, যাদের নিয়ে জীবন কাটালাম, তারা আমার চিরদিনের নয়। এই জগতের অনিত্য কাল কবলিত সম্পর্কে যারা আছে, তারা আমার চিরদিনের নয়। হে প্রভু, তুমি হৃদয়ে আছো, কিন্তু তোমার দিকে চাওয়া হলো না। আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। আমি জগৎকে দেখেছি, নিজজনকে দেখেছি, তোমাকে দেখা হয়নি। তুমি সুর দিয়েছো, তোমার গান গাইনি। তুমি বিবেক দিয়েছো, চেতনা দিয়েছো, আমার ভিতরে আত্মা রূপে অধিষ্ঠান করেছো, কিন্তু তোমার ভজন করা হলো না, তোমার কীর্তন করা হলো না, নিজের উদ্ধারের চেষ্টা করা হলো না। আজ ধন্য বিপ্লবী রানী মহাদয়া, তিনি নিশ্চয়ই কোনো জগতে পারমার্থিক সুকৃতি তিনি লাভ করেছেন। তার কারণে আজ আমরা এমন মহৎ সঙ্গ, এত সাধু সঙ্গ, হরিকথা শ্রবণের একটা দুর্লভ সুযোগ পেয়েছি। জানেন, সকলের চলে যাওয়ার পর এই জাতীয় অনুষ্ঠান সবার ভাগ্যে হয় না। কোনো একজন শুদ্ধ ভক্তের প্রার্থনা যদি বিধাতার চরণে পৌঁছে যায়, তার আত্মা অবশ্যই দিব্যধামবাসী হবে, তার আত্মা অবশ্যই কল্যাণ প্রাপ্ত হবে। এটি প্রার্থনার, মাঙ্গলিক প্রার্থনার সুফল। আমরা জানি এই প্রযুক্তির যুগে কয়েকটা নাম্বার টিপলে আপনি আমেরিকায় কথা বলতে পারেন। যদি কোনো যন্ত্রের নাম্বার টিপলে আপনি প্রিয়জনের সাথে ইউরোপে আর এখানে বাংলাদেশে কথা বলতে পারেন, তাহলে ভক্ত আকুল ভাবে ভগবানের কাছে প্রার্থনা করলে সে প্রার্থনা কেন পৌঁছে যাবে না ভগবানের কাছে? আজ মহামান্য প্রলয় কুমার জোয়ারদার মহোদয় তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি অবাক হয়েছি। এমন একটি পদ মর্যাদায় থেকে, এক ব্যস্ত সময়ের মধ্যে থেকে তার সহধর্মিনীর জন্য তিনি যে পরম মাঙ্গলিক কাজ বেছে নিয়েছেন, সেই সাথে বেনাপোল পাটবাড়ি আশ্রমের যারা বর্তমান কমিটিতে আছেন, আমি তাদেরও সাধুবাদ দেব এমন একটি অনুষ্ঠানের, মাঙ্গলিক আয়োজনের পরিকল্পনা বা পরিস্থিতি সৃষ্টির জন্য। দেখুন, এইটুকু বলবো, উদ্ধারে তো আত্মানা না আত্মা অবসাদয়ের, আপনার উদ্ধার অন্য কেউ করে দেবে না, আপনাকেই উদ্ধার হতে হবে। আমি ছোট্ট একটি রামায়ণের লীলা, কোন প্রয়াত কল্যাণের জন্য, মুক্তির জন্য একটু রামায়ণের কথা বলতে হয়, সামান্য বলে বিশেষ মহোদয় তাদের অমূল্য সময়, আমি বেশি সময় না নিয়ে, বাবাজিও আছেন এখানে, তিনি তার মূল্যবান ভাগবতী অনুভূতি প্রকাশ করবেন। একটু আপনারা জানেন, তিনি যখন অযোধ্যা পরিত্যাগ করে বনগমন করছিলেন, সেই বনগমনের গঙ্গার এপারে তিনি একটি রাত কাটিয়েছিলেন। প্রভাতে যখন নৌকা পার হবেন, তখন ওখানে ছিলেন মাধব পাটনি রূপে এক দিন দরিদ্র হতভাগ্য মাঝি। তিনি প্রভু রামচন্দ্রের মহিমা শ্রবণ করে গুহাক চণ্ডাল, ওই প্রদেশের যিনি রাজা, তাকে বললেন, রাজা, আমি বড় দরিদ্র, আমার নৌকানা ভাঙা, নৌকাটি ভাঙাচুরো। আগামীকাল সকালে প্রভু রামচন্দ্র, মা জানকী, লক্ষ্মণকে নিয়ে পার হবেন। আমি একটা অনুরোধ করছি আপনার কাছে, আমি আপনার প্রজা, সেবক, আগামীকাল যতক্ষণ প্রভু পার না হবেন, ততক্ষণ এই ঘাটে ময়ূরপঙ্খী নাও থাকবে না, আমার ভাঙা নৌকাটা থাকবে। আমার একান্ত অনুরোধ, আমি প্রভুকেই পার করব, এটা আমার ইচ্ছা। এই ইচ্ছাটা কেন রেখেছিলেন জানেন? অসুস্থ মৃগয়া করতে গিয়ে এই রাজাকে সেবা করেছিলেন এই নাবিক মাধব পাটনি। রাজা বললেন, তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, তাই আগামীকাল সকালে প্রভু যতক্ষণ গঙ্গা পার না হবেন, তোমার একটাই নৌকা খেয়া ঘাটে থাকবে। সেই মাধব পাটনি ছাড় ছিন্ন বস্ত্র, মলিন অঙ্গরাগ, সে নৌকাটা নিয়ে ঘাট থেকে একটু অদূরে নৌকাটা স্থাপন করে অন্যদিকে ফিরে আছে। প্রভু রামচন্দ্র রাজীব লোচন মর্যাদা পুরুষোত্তম জগৎজননী মা সীতাকে নিয়ে, অনুজ লক্ষণকে নিয়ে বলছেন, মাঝি ভাই, মাঝি ভাই, দয়া করে পার করে দেবে। অন্যদিকে ফিরে মাধবের চোখে জল এসে গেছে।
এই না হলে ভগবান, মাঝিকে কেউ এরকম আবেদন করে, নিবেদন করে, দয়া করে পার করবে, এ না হলে ভগবান কি? ভগবান তো সকলেই সম্মান করেন, সকলকেই মূল্য দেন। এই জন্য এই রিক্সা, এই মাঝি, এই শব্দগুলো আমাদের বলা উচিত নয়। তিনিও মানুষ, তার মধ্যেও ঈশ্বরের সত্তা আছে। আজ প্রভু লৌকিক ব্যবহার, সভ্যতা শেখাচ্ছেন। ওগো মাঝি, পার করে দেবে? কিবটের চোখে জল এসে গেছে, মাধবের চোখে জল। ভগবান আজ আহ্বান করছেন, অনুনয় করছেন, পার করে দাও। ইচ্ছা করে কিবট ডাকটা শুনছে না, ইচ্ছা করে। লক্ষণ একটু রাগী ছিলেন, বললেন প্রভু, তোমার ডাক যারা শোনে না, তোমার কথা যারা মানে না, তুমি তাদেরও ভালোবাসো কেন? কেন বারবার ডাকছো কিবটকে? লক্ষণকে শান্ত করে বললেন, ডাকতে দাও। আজ ও মাঝি, আমি পারের জন্য তার কোলে এসে দাঁড়িয়েছি। লক্ষণকে বলছেন, লক্ষণ, ভালোবাসলেও ভালোবাসার একটা লক্ষণ ব্যবহার কি জানো? যে যত ভালোবাসে সে তার কথা কিছু কিছু সময় অমান্যও করে। লক্ষণ, তোমার বনবাস হয়নি, সীতার বনবাস হয়নি, কিন্তু তোমরা কি আমার কথা শুনেছিলে? ভালোবাসো বলেই তো আমার আদেশ অমান্য করে আমার সাথে এক কাপড়ে বেরিয়েছ, সহ ব্যথী হয়ে, সহ ব্যথার ব্যথী হয়ে। তাই ডাক না শুনলেও, আমার আদেশ না মানলেও মনে হয় ওর অন্য কোনো কারণ আছে। ভগবান তো দোষ দেখেন না। লক্ষণ বলছে, সত্যই তো, দাদা তো আমাকে বনবাসে আসতে দেয়নি, আমিও তো দাদার আদেশ লঙ্ঘন করেছি। কিবট ধীরে ধীরে নৌকাটার তীরে আনলো। খুব ধ্যান দিন। কিবটকে লক্ষণ বলছেন, আপনি শুনতে পাননি প্রভুর আহ্বান পার করে দেওয়ার জন্য? বলে, শুনেছিলাম ঠাকুর লক্ষণ, কিন্তু ইচ্ছা করেই প্রভুর ডাকের উত্তর দেয়নি। বলো, তার মানে? বলে, প্রভুকে একটা শিক্ষা দেব বলে আমি উত্তর দেইনি। রামচন্দ্র বললেন, কি শিক্ষা কিবট? মাধব বলো। বলে, প্রভু, আমি যেমন এই খেয়াঘাটের মাঝি, তেমন এই বিশ্ব সংসারের জীব মৃত্যুর পরে তোমার ঘাটে গিয়ে দাঁড়াবে, বৈতরণী ঘাটে। তুমি এই সংসার, ভব সংসারের মাঝি। সেদিন তোমার ঘাটে যারা যাবে, তুমি যেন তাদের পার করতে, তাদের আহ্বানে সাড়া দিতে দেরি করো না। দেরি করলে কেমন হয় ওটা তোমাকে জানানোর জন্য আমি দেরি করছিলাম। রামচন্দ্রের চোখে জল এলো। সত্যিই তো, জগৎজীব একদিন আমার ভবতরণী পার হবে। নৌকার মাঝিকে ডেকে ডেকে সাড়া না পেলে যাত্রীদের যেমন উদ্বিগ্নতা আসে। বলে, কিবট, মাধব, আমি কথা দিলাম আমার ঘাটে যারা যাবে সেদিন আমি তাদের ডাকে সাড়া দিয়েই পার করে দেব, অপেক্ষা করব না। কিবটকে বলছেন, এবার পার করে দাও, সূর্য উদয় হয়েছে, আমাকে পার করে দাও। বলেন, প্রভু কি আছে, ওর সাথে আমার শত্রুতা আছে। কেন জানি না। প্রভু হাসছেন, আমার চরণ তলে যে ধুলি আছে, রেণু আছে, তার সাথে শত্রুতা কেন? বলে, প্রভু, আমি বোকা হলেও, মূর্খ হলেও, মাঝি হলেও আমি শুনেছি পাথরের উপর তোমার চরণ ধুলি দিলে পাথর নাকি মানবী হয়েছিল। অহল্যা উদ্ধারের কথা বলছে। প্রভু রামচন্দ্রের চরণ ধুলিতে অহল্যা পাষাণী মানবী হয়েছিল। একটু লক্ষ্য করুন। বলছেন, প্রভু, তোমার চরণ ধুলি যদি আমার তরণীতে পড়ে, নৌকায় পড়ে, আমার নৌকাটাও যদি কোনো মানবী হয়ে যায়, স্ত্রী জাতি হয়ে যায়, প্রভু, আমি এক স্ত্রীকে নিয়ে পাচ্ছি না সংসারে, হবে আরেকজনকে কি করে টানবো? রাম হাসছে, লক্ষণ হাসছে, সীতাও হাসছে। আসলে এটা ব্যাজস্তুতি বলে, নিন্দার ছলে স্তুতি। প্রভু চরণের মহিমা দেখাচ্ছেন, চরণ ধুলির মহিমা দেখাচ্ছেন। বলতে পারেন কারণ চরণ ধুলিতে পাষাণ মানবী হয়। শ্রী ভগবানের চরণে যাদের আপত্তি আছে, শ্রী ভগবানের চরণে যাদের আত্মসমর্পণ আছে, যারা ভগবানের চরণ ধুলিকে জগতে মূল্যায়ন করে, সেই চরণ ধুলি পরশ পাথরের মতো পাষাণীয় মানবী হয়ে যায়। তখন রাম বলছেন, আমার চরণ ধুলি যদি তোমার শত্রু হয়ে থাকে, কি করতে চাও? বাধ্য করতে হবে। মাধব পাটনি বলছেন, প্রভু, আমি তোমার চরণের ধুলোগুলো ধুয়ে দেব। চরণের প্রক্ষালন করে চরণ ধুয়ে দিলে ওই ধুলো তো আর নৌকায় পড়বে না। আসলে ইচ্ছা হলো প্রভুর চরণটা ধুয়ে দেওয়া। আমি এ ভাগ্য যোগী ঋষিরা পাই না, যুগ যুগান্ত তপস্যা করে তোমার চরণ পাই না। আজ যখন খেয়াঘাটে পেয়েছি প্রভু, তোমার চরণটাকে একটু প্রক্ষালন করতে চাই, ধুতে চাই। রাম ভগবান বললেন, মর্যাদা পুরুষোত্তম বললেন, আচ্ছা বালুর ওপরে রেখে চরণ ধুলে তো আবার লেগে যাবে,
কিবট কি করলো জানেন? এই যে বিশেষ যন্ত্র থাকে না নৌকায় জলটা সেচনের জন্য, ওইটা এনে বলছে প্রভু এর উপরে দাঁড়াও। লক্ষণ বললেন তুমি প্রভুর চরণ জল করবে, চরণ ধুয়ে দেবে, তো গঙ্গা থেকে জল আনো, পাত্র কই? ঠাকুর লক্ষণ, গঙ্গার জল উচ্ছিষ্ট, ওটা গোবিন্দের চরণ থেকে এসেছে, কতজন স্নান করেছে, পাপ ধুয়ে গেছে, আমি আজ নূতন গঙ্গা জলে দিয়ে প্রভুর রাতুল চরণ ধৌত করব। বলে তুমি গঙ্গা সৃষ্টি করবে? বলে হ্যাঁ, গঙ্গা আমার মধ্যেই আছে, আমার নয়নের জলই তো গঙ্গা জল, আমি আমার নয়ন জল দিয়ে প্রভুর চরণ বিধৌত করব। এ জল উচ্ছিষ্ট হয়নি, এ জল বাজারে কিনতে পাওয়া যাবে না। চোখের জলে কি বট রাজীব লোচন প্রভুর চরণ বিধৌত করছে। দেখুন, যুগ যুগান্তর তপস্যা করে যে না হয় ভগবানের জন্য বিরহে দুপোটা প্রেমস্তু, সেই কাজ হয়। এটা আমার আবেগ নয়। মানুষ টাকার জন্য কাঁদে, স্ত্রী পুত্রের জন্য কাঁদে, বিপদ রোগ শোকের জন্য কাঁদে, কিন্তু কৃষ্ণ বলে কাঁদবার লোক জগতে বড় বিরল। দুপোটা অশ্রু ভগবানের জন্য যারা বিসর্জন করে, জানবেন অনেক জন্মে তাপ পাপ হৃদয় থেকে ধুয়ে যায়। আজও তো মলিনতা ধোয় জলের দ্বারা। তো চোখের জলে মানুষের হৃদয়ের অনাদিকালের কুসংস্কার আবর্জনা ধুয়ে যায়। আজ কিবট প্রভুর চরণ ধুয়ে দিচ্ছে মাধব পাটনি, আর প্রভু প্রেমে ভক্তের চোখের জলে প্রভুর অঙ্গ কাঁপছে। বলে প্রভু তুমি বড় বোকা, তুমি হতে পারো রামচন্দ্র, তুমি বড় বোকা, তুমি কাঁপছো, পড়ে যাবে। প্রভু আমার মাথায় হাত দিয়ে দাঁড়াও না, তাহলে আর পড়বে না। আর চরণ ধুয়ে দিচ্ছে, আর কিবটের মাধব পাটনির মস্তকে প্রভু হাত রেখেছেন। এ দৃশ্য দেখে যোগী ঋষি মুনিরা বললেন, কি এমন করেছিস, কোন তপস্যা সুকৃতি তোর, আজ প্রভুর চরণ ধুয়ে দিচ্ছিস? এর কারণ কি জানেন? ভগবান ক্ষীরোৎসরে শুয়েছিলেন অনন্ত নাগের শয্যায়, লক্ষ্মী দেবী নারায়ণের চরণ সেবা করছিলেন, সেই রাতুল আতুল কোটি পদ্ম বিনন্দিত চরণ। একটা কচ্ছপ ছিল সমুদ্রে, ক্ষীর সমুদ্রে, সে মনে করলে এমন চরণকে যদি একটু চুম্বন করতে পারতাম। কিন্তু কচ্ছপেরও ইচ্ছা হলো ভগবানের রাতুল আতুল চরণকে, রাঙা চরণকে একটু স্পর্শ করবে। যেই উঠেছে, লক্ষ্মী মা কচ্ছপকে দেখে প্রভুর চরণে ব্যথা পাবে বলে ছুরি ফেলে দিয়েছিলেন। কচ্ছপটা কেঁদে কেঁদে বলেছিল, মানুষ হতে পারেনি বিধায় তোমার চরণ ছুঁতে পারবো না। সেদিন ক্ষীরোদশায়ী ভগবান নারায়ণ বলেছিলেন, রাম অবতারে এই সুযোগ তুমি পাবে। আমার মনে হয় কি জানেন, সংসারে সব আশা পূর্ণ হয় না, সম্রাট চক্রবর্তী রাজাদেরও হয় না, কিন্তু নিবেদন করব ভগবানকে ভালোবাসার ইচ্ছা করুন, সেবার ইচ্ছা করুন, কোনো না কোনো জন্মে সেটা পূর্ণ হবে। আজকে সেই ইচ্ছা প্রভু পূরণ করছেন। প্রভুর চরণ ধৌত করে আজ কিবট প্রভুকে কোলে করে নৌকায় তুলল। মা জানকী উঠলেন, আর ঠাকুর লক্ষণ উঠলেন। এই পরমানন্দের দিনে আজ মাধব পাটনি আনন্দে সুরলহরীর সঙ্গীত সুধায় প্রভুকে পার করতে করতে মাঝ গঙ্গায় এসে নৌকাটা থামিয়ে দিয়েছে। এই কথাটা আপনাদের মন দিয়ে শুনতে হবে। মাঝ গঙ্গায় এসে যখন নৌকা থামিয়ে দিয়েছে, তখন বলছেন কিবট, মাধব তুমি কেন এখানে থামিয়ে দিলে, পার করো। প্রভু আজ একটা কথা দিতে হবে। কথাটা এই, প্রভু আজকে আমি তোমায় পার করছি, কিন্তু মাছ নদীতে রেখে দিয়েছি গঙ্গা, এই জন্য তুমি আমাকে কড়ি দাও। পারের তো কড়ি দিতে হয়। মাধব কি কড়ি নেবে বলো, কি কড়ি নেবে? আচ্ছা পার করে দাও তো, মা জানকীর হাতে অলংকার আছে, আমি ওটা তোমায় দিয়ে দেবো, পার করে দাও তো। বলে না প্রভু, পার করে অনেক যাত্রী অনেক সময় মনের ভুলে দেয়ও না, যদি মনে না থাকে তুমিও না দাও, আজকে চাইছি। বলো কি চাই বলো তোমার? কিবটের চোখে জল ভরে গেল। বললো এইটুকু দেবে, আমিও যদি করি না দিতে পারি, শেষের দিনে আমাকে পার করে দিও প্রভু। আমি যদি তোমায় কিছু না দিতে পারি, ভজন নাই, সাধন নাই, স্বীকৃতি নাই, তুমি কথা দাও সেদিন আমাকেও পার করে দেবে। আমি করি যদি নাও দিতে পারি, তোমাকে কিছু নাও দিতে পারি, তুমি পার করবে, কথা দাও। রামচন্দ্র কিবটের স্কন্ধে হাত রেখে বললেন, ওরে আমি কথা দিলাম, শেষের দিনে ভব সংসার আমিও তোমাকে পার করে দেব। যখন কুলে নৌকাটা ভিড়বে, তখন বারবার কিবট ইচ্ছা করে, মাধব পাটনি ইচ্ছা করে নৌকাটা কুলে নিচ্ছে না, বিলম্ব করছে।
লক্ষণ রেগে গিয়ে বলছেন, কেন বিলম্ব করছো, তাড়াতাড়ি ঘাটে লাগাও। লক্ষণকে আবার বলছেন, আমি প্রভুকে আরেকটা শিক্ষা দেব বলে ইচ্ছা করে নৌকা কুলে ধরছি না। রামচন্দ্র হেসে বললেন, কি শিক্ষা বলো, আজ তোমার কাছ থেকে শিখবো আমি, বলো। বলে, প্রভু যেদিন তোমার তরণীতে সবাই উঠবে সেদিন কুলে নিয়ে যেতে যেন বিলম্ব করো না, কারণ নৌকায় উঠলে যাত্রীদের ইচ্ছা থাকে দ্রুত পার হওয়ার, তুমিও যেন বিলম্ব করো না, এমনি করে দ্রুত পার করে দিও। নৌকা পার হওয়ার পরে কিবট প্রণাম করে বলছেন, প্রভু আজ কথা দাও, এই অধমের তরণীতে তুমি পার হলে, এমনি করে আজ আমি করি নেব না, আমি বলেছি তোমায়। আচ্ছা, লক্ষণ বলছেন তোমাকে কিছু নিতে হবে। ঠাকুর লক্ষণের দিকে স্মিত হেসে মাধব বলছেন, লক্ষণ স্বজাতির কাছ থেকে কেউ করি নেয় না, মাঝি যদি মাঝির নৌকায় ওঠে, ড্রাইভার যদি ড্রাইভারের গাড়িতে ওঠে, স্বজাতি ব্যক্তি তো মূল্য নেয় না। বলে, আমার দাদাও নাকি তোমার মতো মাঝি, তুমিও মাঝি মানে? বললো, ঠাকুর আমি তো এই ছোট্ট গঙ্গার ঘাটের মাঝি, আর রঘুপতি রাম হলো ভব সংসারের ভবসাগরের মাঝি, তাই মাঝি কেন আর এক মাঝির কাছে করি নেবে? প্রভু আমাকেও স্বজাতীয় মনে করে তোমার চরণে পার করে দিও, যাতে আমি পার হতে পারি। আমার বলবার উদ্দেশ্য, বহুবার এই জন্ম মৃত্যু চক্রে আসা যাওয়া করছে, আসুন প্রভুর চরণাশ্রয় করি। মনুষ্য জীবনের সময় বড় সীমিত, মৃত্যু কখন হানা দেবে। আমার পাশে যিনি বসে আছেন, জগতে ঈশ্বর তাকে অনেক কিছু ভরিয়ে দিয়েছেন, কিন্তু একটি পুরুষের জীবনে সব থেকে বড় সম্পদ তার গুণবতী স্ত্রী। স্ত্রী হারা একটা পুরুষের জীবনে যে শূন্যতা, এটা বুঝতে পারে না। শুনলে অবাক হবেন, রাম বনবাসের জন্য কাঁদেনি, এক কাপড়ে বেরিয়েছিলেন কাঁদেনি, কিন্তু সীতা হারিয়ে কেঁদেছিলেন ভগবান। সীতাকে হারিয়ে বনে বনে প্রভু রামচন্দ্র কেঁদেছিলেন। লক্ষণ বলছেন, আপনি চক্রবর্তী সম্রাট, আপনি ভগবান, আপনি অধৈর্যের যুবরাজ, এক সীতার জন্য কাঁদবেন কেন? কত সীতা আপনার চরণে লুটিয়ে পড়বে। লক্ষণকে বলেছিল, সীতা উদ্ধার না হলে রাম অযোধ্যায় ফিরে যাবে না। জানো লক্ষণ, সীতা শয়নে আমাকে সে প্রেরণা দিত, সেবা দিত, আহার যখন করাতো সেবাতে সে মা হতো। একজন স্বামীর কাছে তার স্ত্রী সেবার সময় মায়ের রূপ ধরে, মায়ের মতো সে তাকে সেবা অনুরাগে সেবা করে। আমার রঘুশয্যায় সীতা বোনের মতো আমার কপালে হাত রাখতো। আমার জীবনের কোনো সিদ্ধান্তে সীতা মন্ত্রীর মতো, আমাকে সুযোগ্য মন্ত্রীর মতো আমাকে প্রেরণা দিত। লক্ষণ, সীতা যদি উদ্ধার না হয়, এই রাম আর কখনো ফিরে যাবে না। জগৎকে রামচন্দ্র দেখালেন স্ত্রীর প্রতি কতটা ভালোবাসা ভগবানের থাকতে পারে। আমি বিস্ময় প্রকাশ করে বলবো, আমার পাশে মানুষটা অনেকটা শূন্যতা, অনেকটা বেদনা হতো, যেটা বুঝবো না। একটা পুরুষের জীবনে সর্বশ্রেষ্ঠ সম্পত্তি গুণবতী স্ত্রী, এটা হারানো একটা মহা শূন্যতা সৃষ্টি হয়। তবে তাকে বলবো, তার মতো মহৎকে আমরা সবসময় এভাবে লোকালয়ে পাই না, তবু বলবো পৃথিবীর যে স্থানটা শূন্য হয়েছে ওখানে ভগবানকে বসান, ওই ভালোবাসাটা ভগবানকে দিন, রাধা রানীকে দিন, তাহলে তিনি করুণা করে আপনার চিত্তের প্রসন্ন কৃপা দান করবেন। যার যেখানে শূন্যতা সেখানে ভগবানকে বসান, সেখানে ভগবানকে বসান, দেখবেন জীবন পরমানন্দে ভরে উঠবে। আমি জানি না কত স্বীকৃতি করেছিলেন বিপ্লবী রানী মহাদয়া, আজ তার কারণে ভগবত আচার্যগণ হরিনামের দ্বারা আজ কত ভক্তবৃন্দ তাকে প্রার্থনার দ্বারা, পুষ্পাঞ্জলির দ্বারা, ভাগবতের দ্বারা। জানেন, শাস্ত্রে বলেছে, কোন প্রয়াতা আত্মার উদ্দেশ্যে যদি গীতা পাঠ হয়, যদি হরিনাম হয়, তিনি যে স্থানে থাকেন সেখান থেকে ভগবানের চরণে গমন করেন। কথা গীতা শাস্ত্রে বলা আছে। কারো আত্মার কল্যাণে যদি শ্রীমদ ভগবত গীতা পাঠ হয়, সেই গীতার মহা দিব্য বাণীর দ্বারা তার আত্মার পরম গতি হয়। আসুন আমরা প্রার্থনা করি, তিনি যেখানেই থাকুন, যে স্থানেই থাকুন, আমাদের হৃদয়ের ঝরা আত্মনিবেদনে, আমাদের অশ্রুপ্লাবনে আজ গৌর গোবিন্দের কাছে প্রার্থনা করি, প্রভু যে মাটিতে আজ তার উদ্দেশ্যে অনুষ্ঠান হচ্ছে, এটা ঠাকুর হরিদাসের ভজনস্থলী। এখানে ধুলি অন্য জায়গার ধুলির মতো নয়।
এখানে ঠাকুর হরিদাস দীর্ঘদিন ভগবানের আরাধনা করেছেন। এখানে লক্ষ্মী হীরার মতো পরম মহন্তি এখনো আকাশে বাতাসে এই মাধবী লতায় মিশে আছে। এখানে তাদের স্মৃতি, তাদের ভজন, তাদের অশ্রুজল। এই মাটিতে যারা একবার স্পর্শ করেন, এই বাতাস, এই বাতাবরণে যারা একবার প্রবেশ করেন, হরিনাম ঠাকুর হরিদাসের অপ্রাকৃত কৃপা তাদেরকে স্পর্শ করবেই করবে। আজ বড় ভাগ্যবান আমাদের মাতাজি। জানি না আমাদের কারো মৃত্যুর পরে এই জাতীয় ভাগ্য হবে কিনা, এই জাতীয় স্বীকৃতি হবে কিনা। মা তুমি দেখো, তুমি দূর থেকে দেখো তোমার প্রতি দেবতা, তোমার পুত্রগণ, তোমার শুভাকাঙ্ক্ষীগণ, আমরা আজ তোমার জন্য শত শত বিজ্ঞ ধন্য ভক্ত মহাত্মা আজ তোমার উদ্দেশ্যে ঠাকুর হরিদাসের পূত পবিত্র ভজনস্থলীতে হাত তুলেছে তোমার কল্যাণে। শত মানুষ যার উদ্দেশ্যে এক ফোঁটা চোখের জল ফেলে আত্মকল্যাণ করে, সে ভগবানের চরণ পাবেই পাবে। এটা দৃঢ়তার সহিত ভগবান বলেছেন। আসুন আমরা সকলে মিলে দুবাহু প্রসারিত করে গৌর গোবিন্দ ঠাকুর হরিদাসের চরণে প্রার্থনা করি।